হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকে কথা বলবো যারা হাঁস পালন করেন তাদের উদ্দেশ্যে। হাঁস পালন করলে আসলে কিভাবে হাঁস পালন করলে লাভ হবে? এটা সবাই তো শুধু ভিডিওতে দেখেন যে এ হাঁস পালন করে এত টাকা লাভ করছে, ও হাঁস পালন করে এত কোটি টাকা লাভ করছে, এত লাখ টাকা লাভ করছে। আসলে হাঁস পালন করে লাভ করা মানে প্রতিটি প্রতিবারে হাঁস পালন করে যে লাভ হবে এরকম কিন্তু আসলে না। হাঁস পালন করার নিয়ম আছে। আপনি হাঁস যদি মুক্ত পদ্ধতিতে পালন করতে পারেন, মানে ছাড়ে হাঁস পালন করতে পারেন, তাহলেই একমাত্র লাভ হওয়ার আশা আছে। আর আপনি যদি ভাবেন যে আবদ্ধভাবে বা অর্ধ আবদ্ধভাবে লাভ করবেন, ফিড কিনে খাওয়ায় হাঁসকে বড় করবেন, সবসময় আপনি আপনার ফিড থেকে খাবার দিবেন, তাহলে আপনি হাঁস কিনে লাভ করতে পারবেন না, হাঁস পালে লাভ করতে পারবেন না। আপনারা যদি হাঁস পালন করে লাভ করতে চান বা খামার করতে চান, অবশ্যই মুক্ত পদ্ধতিতে হাঁস পালন করার চেষ্টা করবেন। মুক্ত পদ্ধতিতে হাঁস পালন করলে হাঁস এমনিতেই অনেক সুস্থ থাকে, আর ন্যাচারাল খাবার খেয়ে ওদের 50% 60% পেট এমনিতেই ভরে যায়। আপনি যদি 40% বা 20% খাবার দিতে পারেন, তাহলে হাঁসের খরচ অনেকাংশে কমে যায় এবং হাঁসের স্বাস্থ্য বডিও ভালো থাকে। কারণ চারা খাইলে মুক্ত পদ্ধতিতে তারা অনেক ধরনের খাবার খায়, যেমন শামুক পায়, নানা রকম শৈবাল খায়, মাছ খায়, পোকা খায়, ন্যাচারাল খাবার খায়, ওদের শরীর স্বাস্থ্য এমনিতেই ভালো থাকে। তো আপনারা যারা হাঁস পালন করতে চাচ্ছেন, তারা অবশ্যই মুক্ত পদ্ধতিতে হাঁস পালন করবেন। মুক্ত পদ্ধতিতে হাঁস পালন করলে হাঁস পালন করে টাকা লাভ করা সম্ভব। আর যদি আপনি আবদ্ধ বা অর্ধ আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করেন, তাহলে আপনি তেমন লাভ করতে পারবেন না, কারণ ফিডের দাম অনেক বাড়তি। একটা ফিডের বস্তার দাম 3200 3400 টাকা করে দাম। আপনি কয়টা ফিডের বস্তা খাওয়াবেন না? আপনি যদি ফিডের বস্তা কিনে খায় হাঁস পালন করতে যান, তাহলে আপনি লাভ করতে পারবেন না, অনেক খরচ।